আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সজনে ডাঁটা ডালের একটা রেসিপি করে দেখাবো, যেটা আমি ভীষণ পছন্দ করি। সজনের উপকারিতা অনেক 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 বেশি। যারা খেতে পছন্দ করেন না তারা খেতে শুরু করবেন ইনশাল্লাহ। তো রান্নার প্রসেসে চলে যাই। আমি এখানে একটা প্যান নিয়েছি, যেটার মধ্যে 1/3 কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 2টা ছোট্ট দারচিনি, 4টা এলাচ আর 2টো তেজপাতা মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। সামান্য পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো জাস্ট আমি একটু নেড়ে নিব। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। আর আছে হচ্ছে যাদের হজমের সমস্যা, তাদের জন্য ভীষণ উপকারী সজনে ডাঁটা। তো এখানে আমি কিছু মশলা ব্যবহার করলাম, ধনিয়া জিরের গুঁড়ো, আদা গুঁড়ো আর হচ্ছে হলুদ। শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি কেউ পছন্দ করেন। তো আমি যেহেতু ডালে কখনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না, সেজন্য এখনও করিনি। এখানে মুগ ডাল আর মসুর ডাল আছে 1 কাপ পরিমাণ। মুগ ডালটা আমি একটু ভেজে 5-7 মিনিটের মতো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ মুগ ডালটা শক্ত। আর মসুর ডালটাই জাস্ট এমনি ধুয়ে নিয়েছি। এটা শুধু মসুরের ডাল দিয়ে করা যায়, আমার কাছে মসুরের ডাল ছিল না পর্যাপ্ত, সেজন্য আমি মুগ ডাল নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা আমি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। বিশ্বাস করেন, এটা যদি একবার আপনি রেসিপিটা ফলো করে একবার একটু রান্না করে খেয়ে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। একটু পানি দিয়ে দিলাম, না হলে নিচটাতে একটু লেগে যাচ্ছিল। আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে কষিয়ে নেওয়াটা জরুরি, কারণ ডাল আর সজনেটা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট একটু সেদ্ধ হবার জন্য। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। যে মগে আমরা পানি খাই, সেই মগের 1 মগ দিয়েছি, আর সামান্য একটু দিব। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিলে হবে। যদি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি কেউ একটু ঝোল খেতে চান, মানে একটু পাতলা করে খেতে চান, সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি কেউ ভুনা ডাল খেতে চান, সেটাও করা যাবে। এখানে আমি মিডিয়াম আঁচে দিয়ে নিলাম চুলাটা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ আমি একটু দেখে নিয়েছিলাম, তো লবণ একটু কম হয়ে গেছে, তো এই জন্য আমি আরেকটু অ্যাড করলাম। এখন আমি শুধু অপেক্ষা করব যে সজনেটা নরম হবে, ডালটাও একটু নরম হয়ে মিশে যাবে। আর কিছুই করার নেই এটাতে। তো এখনও হয়নি। তো আর একটা আছে, সজনে ডাঁটার মধ্যে আর একটা উপকারী উপাদান আছে, যেটা হচ্ছে যাদের ডায়াবেটিক্স আছে, কোলেস্টেরল আছে এবং হাই ব্লাড প্রেশার, তাদের জন্য অসাধারণ, তাদের জন্য খুবই উপকারী এই সবজিটা। তো আমার হয়ে গেছে, কথা বলতে বলতে রান্না শেষ। তো এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই হয়ে গেল। গরম ভাতে খেতে খুবই মজা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।